কফির আবিষ্কার নিয়ে একটি মজার গল্প আছে, যা প্রায় 1000 বছর আগে ইথিওপিয়ায় ঘটেছিল। কিংবদন্তি অনুসারে কালদি নামে এক রাখাল দেখতে পান যে তার ছাগলগুলো একটি বিশেষ ধরনের লাল ফল খাওয়ার পর অদ্ভুতভাবে চঞ্চল ও উত্তেজিত হয়ে উঠেছে। সাধারণত ছাগলগুলো নিরীহভাবে ঘাস খায়, কিন্তু ওই ফল খাওয়ার পর তারা লাফালাফি শুরু করে। বিষয়টি দেখে কালদি অবাক হলো এবং কৌতূহলী হয়ে নিজেও ফলটি চেখে দেখেন। ফল খাওয়ার পর তিনিও বেশ সতেজ ও উত্তেজিত বোধ করেন। কালদি এই আশ্চর্য ঘটনা এক সুফি সাধুর কাছে জানান, কিন্তু সাধু প্রথমে এটিকে সন্দেহজনক মনে করে এবং সেই ফল আগুনে ফেলে দেন। অবাক করার মতো বিষয় হলো, ফল পোড়ার সঙ্গে সঙ্গে আশেপাশে এক দারুণ সুগন্ধ ছড়িয়ে পড়তে থাকে। তখন সবাই বুঝতে পারেন এই ফল শুধু খাওয়ার জন্যই নয়, এর বীজ থেকে এক অসাধারণ পানীয় তৈরি করা যেতে পারে। এরপর লোকজন কফির বীজ সংগ্রহ করে তা ভেজে গুঁড়ো করে পানীয় বানাতে শুরু করে। এইভাবে কফির যাত্রা শুরু হয় ইথিওপিয়া থেকে এবং তারপর এটি আরব দেশে ছড়িয়ে পড়ে। সেখানে এটি কাহওয়া নামে পরিচিত হয় এবং ধীরে ধীরে তুরস্ক, ইউরোপ এবং পরে সারা বিশ্বে জনপ্রিয় হয়ে ওঠে। আজ কফি শুধু একটি পানীয় নয়, এটি মানুষের জীবনের অংশ হয়ে উঠেছে। সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে কাজের সময় সতেজ থাকার জন্য কফি এখন সবার প্রথম পছন্দ।